গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ সকাল সকাল মর্নিংয়ে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজ ব্যাঙ্গালোরের সেকেন্ড ডে। তো আমি আর আমার ছেলে আজ একাই, মা ছেলে একাই আছি, যেহেতু ও ডাক্তার দেখাতে সকাল সকালে চলে গেছে। আর আমি আর আমার ছেলে একা একাই সব করছি। তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলাম খাওয়াতে, ব্রেকফাস্ট করাতে। ব্রেকফাস্ট করছে ও। আর তারপর রুমে এসে ভাবলাম কিছু ফ্রুটস দিয়ে দিই। ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছি, এখন কিছু ফ্রুটস দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে একদমই ভালো লাগছিল না, যেহেতু একাই আছি। তো তারপর হঠাৎ করে দেখলাম দুপুরের দিকেও কিছু খাবার নিয়ে চলে এসেছে, লাঞ্চ টাইম। আমরা ভেবেছিলাম আবার যাব একা ছেলেকে নিয়ে, ছেলেকে তো অনেক দুষ্টুমি করে। হঠাৎ করে দেখি ও এসে বলছে তোমরা খেয়ে নাও ফ্রুটস টুটস, তারপর ভাত ডাল এগুলো নিয়ে এসছে। আবার দিয়েই চলে গেছে আবার হসপিটালে, মানে ওর কিছু টাইম ছিল আর কি, ওই রিপোর্টে আসার। তো আমাদেরকে দিয়েই চলে গেছে ও। তো সকাল থেকেই কিছু খেয়ে যায়নি, যেহেতু টেস্ট টেস্ট থাকে। আর আমি আর আমার ছেলে একাই রুমে বসে কী করব, ওইগুলি যা করছি। তারপর বিকেল হয়েছে, এসছে ও, বললো চলো বাইরে যাই, ঘোরাঘুরি করে আসি একটু, রুমেও তো ভালো লাগছে না। তো গিয়ে দেখলাম একটা ইটালিয়ান ফ্র্যাগরেন্সের দোকান আছে, খুব সুন্দর সুন্দর জিনিস, আর পারফিউমগুলো খুব সুন্দর। মানে বিশেষ করে মানে ওই পারফিউম, বডি স্প্রে এগুলোই ছিল। এগুলো কিছু টুকটাক কাপড় টাপড় কিছু কিনে টিনে আমরা আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর দেখছি চারিদিকে খুবই ভালো লাগছিলো ওয়েদারটা, খুব সুন্দর। তো আমাদের এই বিকেলবেলা টুকটাক করে ঘোরা হচ্ছিল। তারপর ভাবলাম কিছু খাবার দাবার করে নিই, দিকে যাচ্ছি। তো হেঁটে হেঁটে দেখছিলাম কোথায় যাব, একটু ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম খেতে। ছেলেও বলছে আইসক্রিম খাবে, তো দিলাম একটা টার্কিশ হ্যাজেলনাট ছিল, খুব টেস্টি ছিল। আমরাও কিছু স্ন্যাক্স ট্যাক্স নিয়ে নিয়েছি। আজ ব্লগটা এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।